গল্পের শুরুতে আমাদের ধ্বংসস্তূপে পরিণত হওয়া পৃথিবী দেখানো হয়। অস্ট্রেলিয়ার একটি এলাকা ছাড়া সব কিছু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্য জায়গা খাবার পানির সংকট দেখা দিলেও এই এলাকায় তখনও পানি ছিল। এলাকাবাসী কৃষিকাজের মাধ্যমে ফসল চাষ করত। এরপর আমাদের ফিউরিসা নামের একটি মেয়েকে দেখানো হয়। সে একটি পাকা ফল গাছ থেকে নেওয়ার সময় তার এলাকার কাছে কিছু শব্দ শুনতে পায়। এরপর সে সেখানে কিছু বাইকার দেখতে পায়। সে চুপি চুপি একজন বাইকারের তেলের পাইপ কেটে ফেলে, আর অন্য বাইকারের পাইপ যখন কাটতে যাচ্ছিল তখন বাইকার তাকে দেখতে পেয়ে যায়। তাকে ধরার আগে ফিউরিসা তার পায়ে ছুরি মেরে সেখান থেকে পালিয়ে যায়। দৌড়ানোর সময় সে জোরে বাঁশি বাজাতে শুরু করে, যা ওই এলাকার লোকজনকে সেখানে আগাম বিপদের সংকেত দেয়। সে পালাতে এবং জনবহুল এলাকায় পৌঁছানোর আগেই বাইকার তার দিকে একটি দড়ি উড়িয়ে তাকে থামিয়ে দেয় এবং তারা ফিউরিসাকে তুলে নিয়ে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে। অন্যদিকে ফিউরিসার মা এবং সমস্ত যোদ্ধা ফিউরিসাকে বাঁচাতে ঘোড়ার পিঠে চড়ে এই বাইকারদের অনুসরণ করা শুরু করে। ঘোড়ায় চড়ে ফিউরিসার মা বাইকে থাকা বাইকারকে ছুরি চালিয়ে হত্যা করে। এরপর সে তার বাইকটি নিয়ে নেয়। এই বাইকে ফিউরিসাকে বাঁচাতে যাওয়ার আগে একজন তাকে কিছু বীজ দেয় এবং মনে করিয়ে দেয় যে যাই ঘটুক না কেন অন্য এলাকার মানুষ যেন এই সবুজ জায়গা সম্পর্কে জানতে না পারে এবং যারা সবুজ জায়গাটা দেখেছে তাদের মধ্যে কেউ যেন বেঁচে থাকতে না পারে। এ কথা শুনে ফিউরিসার মা দ্রুত এগিয়ে যায় এবং বন্দুক দিয়ে আক্রমণ করে একজন বাইকারকে হত্যা করে। তার সামনে থাকা দুই বাইকার থামিয়ে দেখার চেষ্টা করে কি হলো, ওই বাইকার পড়ে গেল কেন। তারপর তারা দূর থেকে ফিউরিসার মাকে আসতে দেখতে পায়। তারা ভয়ে ভয়ে তাদের বাইক চালাচ্ছিল। তখন ফিউরিসা বাইকের তেলের পাইপ দাঁত দিয়ে কেটে দেয়, যেটিতে সে বাধা ছিল। ফিউরিসার মা মৃত বাইকারের বাইকের কিছু অংশ দিয়ে তার বাইক ঠিক করে এবং সেই বাইকের সমস্ত জ্বালানি তার বাইকের রেখে সে আবার বাইকারদের পেছনে চলে যায়। এরপর সন্ধ্যা হয়ে যায়। বাইকাররা যে বাইককে ফিউরিসাকে বেঁধে রেখে সেটির জ্বালানি ফুরিয়ে যায়, কারণ ফিউরিসা সেটির জ্বালানির পাইপ কেটে ফেলেছিল। এ অবস্থায় দুই বাইক আরোহী একে অপরের সাথে মারামারি শুরু করে দেয়। সুযোগ পেয়ে ফিউরিসা তার হাত ছাড়িয়ে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু সে বাড়িতে পৌঁছাতে সফল হয়নি, কারণ বাইকাররা তাকে আবার ধরে ফেলে এবং তারা ফিউরিসাকে নিয়ে তাদের এলাকায় ফিরে যায়। সকালে আমরা দেখি যে ফিউরিসার মাও বাইকারদের ক্যাম্পে পৌঁছে যায়, যেখানে তিনি এক জায়গায় বাইকারদের এবং ফিউরিসাকে দেখতে পায়। সে একজন বাইকারকে গুলি করে এবং তাকে হত্যা করে, কিন্তু অন্য বাইকার নিরাপদে ফিউরিসাকে নিয়ে তার ক্যাম্পে পৌঁছায় এবং মানুষকে সুসংবাদ দেয় যে সে একটি সবুজ জায়গা সম্পর্কে জানতে পেরেছে, যেখানে প্রচুর সম্পদ ও নারী রয়েছে। এ কথা শুনে ফিউরিসা বুঝতে পারল যে এখন তার এলাকার মানুষও বিপদে পড়তে যাচ্ছে। তাই ফিউরিসা তার স্মার্টনেস দেখায় এবং এই লোকটির গলায় কৌশলে দড়ি বেঁধে দেয় এবং তাকে সবার সামনে বাইক থেকে নামিয়ে হত্যা করে। অবশেষে সে এবং তার মা সবুজ জায়গাটির অবস্থান জানতো এমন সমস্ত বাইকারদের হত্যা করলো। এখন এই বাইকাররা ফিউরিসাকে তাদের নেতার কাছে নিয়ে যায়, কারণ তিনিই তাদের সবুজ জায়গায় নিয়ে যেতে পারেন। বাইকারদের নেতা ছিলেন খুবই স্মার্ট। সে নিজেই ফিউরিসার সাথে ভালো ব্যবহার করে এবং সবাইকে তার যত্ন নিতে বলে, যাতে সে তাকে ফাঁদে ফেলে সবুজ জায়গাটির অবস্থান সম্পর্কে জানতে পারে। রাতে ফিউরিসার মাও এই ক্যাম্পে আসেন। তিনি এক মৃত বাইকারের জামা কাপড় খুলে নিজে তা পরিধান করেন। তিনি আসলে এখানে এসেছিলেন ফিউরিসাকে খুঁজতে। তিনি তাকে খুঁজতে খুঁজতে প্রতিটি ক্যাম্পে যায়, কিন্তু তাকে খুঁজে পায় না। তিনি সেখানে সবাইকে গুলি করে হত্যা করে। এরপরে তিনি অবশেষে ফিউরিসা যেখানে ছিল সেখানে পৌঁছে যান। ফিউরিসাকে নিয়ে যাওয়ার পর তিনি এখানে শেষ মেয়েটিকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু মেয়েটি বলে, আমাকে মারবেন না, আমি আপনার মেয়ের মতো এখানে বন্দি। এ কথা শুনে ফিউরিসার মা তাকে ছেড়ে চলে যায় এবং ফিউরিসাকে তার বাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু সে জানতো না যে সে যে মেয়েটির প্রতি করুণা করেছিল এবং তাকে ফেলে রেখেছিল সে তাকে ফাঁদে ফেলবে। ওই মেয়ে গিয়ে তার লিডারের কাছে সব বলে দেয় এবং অনেক লোক ফিউরিসা এবং তার মাকে অনুসরণ করতে শুরু করে। দূর থেকে এই বাইকাররা বোমা দিয়ে তাদের আক্রমণ করে, যার ফলে ফিউরিসার মায়ের সমস্ত কাপড় পুড়ে যায়। আগুন থেকে বাঁচার জন্য তার পরা আর্মার স্যুটটি খুলে ফেলে এবং আবার বাইকে বসে। অনেক দূরে যাওয়া সত্ত্বেও বাইকাররা ঠিক তার পেছনে ছিল। ফিউরিসার মা এখন জানে যে সে তাদের থেকে পালাতে পারবে না, তাই সে বাইক থেকে নেমে ফিউরিসাকে বাইকটি দেয় এবং তাকে একা বাড়িতে যেতে বলে। সেই সাথে সে ফিউরিসাকে একটি বীজও দেয় এবং তাকে ফিরে যেতে বলে এবং এই বীজটি বড় করতে বলে, এবং সে নিজেই এখানে বাইকারদের গুলি করার জন্য
থেকে যায়, কিন্তু সে একা এত লোকের বিরুদ্ধে বেশিক্ষণ লড়াই করতে পারে না। শীঘ্রই সমস্ত বাইকার তাকে ঘিরে ফেলে। ফিউরিসাও তাদের দ্বারা ধরা পড়ে এবং দেখতে পায় যে তারা তার মাকে একটি গাছের সাথে বেঁধে রেখেছিল। তার মাকে তারা তার চোখের সামনে নির্দয়ভাবে হত্যা করে। এরপরে বাইকারদের নেতা তাকে তার মতো পোশাক পরা একটা খাঁচায় বন্দি করে এবং তাকে তার বিনোদন বলে মনে করা সমস্ত কিছু দেখাতে বাধ্য করে।